আজকে আমরা যে গোত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনু জোহরা। বনু জোহরা গোত্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা আমিনা বিনতে ওয়াহাব এর গোত্র। এবং আম বনু জোহরা গোত্রের ব্যাপারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তাদের হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আ আ তারা হচ্ছে মধ্য অবস্থানে ছিলেন। তারা খুব বেশি গরিবও ছিলেন না, আবার খুব বেশি ধনীও ছিলেন না। সো বাট তারা হচ্ছে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু তাইম তাদের চেয়ে ভালো অবস্থানে তারা ছিল। বাট আব্দে শামস বা মাকজুমের চেয়ে তাদের অবস্থান নিচে ছিল। সো অর্থনৈতিক অবস্থা বলার কারণ হচ্ছে যে তখনকার সময়ে যে প্রভাব বা প্রতিপত্তি আমরা দেখতে পাই, তারা হচ্ছে যাদের মধ্যে অর্থনৈতিক প্রভাব ভালো ছিল, তারাই হচ্ছে অর্থনৈতিক অবস্থান ভালো ছিল, তারাই হচ্ছে বেশি প্রভাবশালী ছিল। সেটা আমরা দেখতে পাই। এবং আ আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা আমিনা তার গোত্র জোহরা গোত্র হচ্ছে সেখানে মধ্য অবস্থানের মধ্যে তারা ছিলেন। এবং আম তার গোত্রের মধ্যে একজন বিশিষ্ট একজন লোক ছিলেন, প্রমিনেন্ট লিডার যে ছিলেন তার নাম হচ্ছে আখনাস ইবনে শারিক। আম আ তিনি তার নামটা হচ্ছে উল্লেখযোগ্য এই কারণে যে ইতিহাসে বা সিরার মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তায়েফে যান, আ সেখানে আ মুসলমানদের জন্য কোনো অবস্থা ক্রিয়েট করা যায় কিনা। কিন্তু আমরা তায়েফের দুঃখজনক ঘটনা জানি যে সেখানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্যাতিত হয়ে ফিরে আসতে হয়। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসার পরে এমন একটা অবস্থা ছিল যে তিনি আ মক্কাতে যে প্রবেশ করবেন, সে প্রবেশ করার তার সুযোগ ছিল না উইথআউট এনি প্রোটেকশন। তো এটাও আমরা তখনকার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার মধ্যে দেখি যে তখন প্রত্যেকেই হচ্ছে তার গোত্রের প্রোটেকশন নিয়ে চলাফেরা করতে হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কা থেকে বের হয়ে গেলেন এবং আমরা দেখি যে নিজের গোত্রই কিভাবে তার বিরোধী হয়ে গিয়েছিল, সেই সময় কোনো প্রোটেকশন ছাড়া তিনি মক্কাতে প্রবেশ করতে পারছিলেন না। এবং তিনি আখনাস ইবনে শারিক, যিনি একজন প্রমিনেন্ট লিডার ছিলেন, তাকে রিকোয়েস্ট করেন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু সে হচ্ছে এই রিকোয়েস্টটাকে ডিনাই করে। সো কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে বদরের যুদ্ধ যখন হয়, তখন আখনাস ইবনে শারিকি হচ্ছেন সেই লিডার যে হচ্ছে মুসলমানদের এগেইনস্টে যুদ্ধ করার জন্য তার পুরো গোত্রকেই তিনি দূরে সরিয়ে রাখেন, যে সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি। আম আর এখানে আমরা দেখি যে বনু জোহরা থেকে উতবা এবং আখনাস বিন শারিক তারা দুজনই হচ্ছে আম আ ইসলামের বিরুদ্ধে ছিলেন এবং তারা ইসলামের এগেইনস্ট এ কাজ করেছে। উতবা ছিল সাদ রাদিয়াল্লাহু আনহু এর ভাই, এবং সাদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা পরবর্তীতে জানতে পারবো। না সাদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কিছুটা আমরা আগেও আলোচনা করেছি আসলে। সো তিনি ছিলেন আম আ তার লেট টিনে, এবং সেই সময়ে হচ্ছে ইয়াং লাইফে তিনি হচ্ছেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং কিভাবে তার মার সাথে এই ইসলামের ব্যাপারে তার কনফ্লিক্ট হয়েছিল সেটা আমরা আলোচনা করেছি আগে। তো যারা হচ্ছে ইসলামের পক্ষে ছিলেন তাদের মধ্যে সাদ ইবন আবু ওয়াক্কাস ছিলেন বনু জোহরা থেকে। আরেকজন বিশিষ্ট সাহাবার নাম আমরা জানি, যিনি হচ্ছেন ইসলামের পক্ষে এসেছেন প্রথম থেকেই, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি তার মিড 30 তে তার বয়স ছিল। সেই সময়ে তিনি ইসলামের পথে দাখিল হন, এবং তিনি অনেক, অনেক রিচ ছিলেন, এবং তার ধন সম্পদ তিনি ইসলামের পথে কিভাবে ব্যয় করেছিলেন সেটা আমরা আগেও শুনেছি এবং পরবর্তীতেও ইনশাআল্লাহ জানবো। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই। সো তিনিও হচ্ছেন ইসলামের পথে এসেছিলেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন বনু জোহরা গোত্র থেকে অন্তর্ভুক্ত, যিনি হচ্ছেন ইসলামের পথে তখন এসেছিলেন। সো আমি এই নামগুলো যাদের কথা বলছি তারা হচ্ছে সেই সময়ে সেই ৫-৬ নবুয়তে ৫-৬ বছরে যারা হচ্ছে ইসলামের পক্ষে ছিলেন এবং ইসলামের বিপক্ষে ছিলেন, তাদের ব্যাপারে আমরা এখানে জানছি। তখনকার সার্বিক অবস্থাটা আমরা যাতে বুঝতে পারি সে কারণে। এরপরে আমরা তায়েম গোত্রের ব্যাপারে আমরা আলোচনা করি। তায়েম গোত্র হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গোত্র।
এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা সবাই জানি, যে ব্যাপারে হচ্ছে বিশেষ কিছু বলার নাই আমাদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হচ্ছেন উম্মে রুম্মান, এবং উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম কবুল করেন তার 2nd চাইল্ড আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্মের পরপরই। তো এখানে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামও আমরা সবাই জানি এখানে। সো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা, তারা হচ্ছেন এই তাইম গোত্র থেকে, এবং উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা হুদায়বিয়ার সন্ধির পরপরই তিনি মারা যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবরস্থ করেন। আম আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর অন্য স্ত্রী থেকে আরো ২ সন্তান তারাও ইসলামের পথে আসেন। তারা হচ্ছে আব্দুল্লাহ এবং আসমা রাদিয়াল্লাহু আনহুমা, এবং তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি হচ্ছেন ইসলামের পথে আসেন। তিনি হচ্ছেন তাইম গোত্র থেকে ছিলেন। যারা হচ্ছে ইসলামের এগেইনস্ট এ ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবদ আল কাবা। আবদ আল কাবা হচ্ছে উম আ উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যুদ্ধ করেন, এবং আবদুল কাবা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর সন্তান উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা থেকে, এবং সে হচ্ছে আ তার মায়ের মারা যাওয়ার পরে, যে উমর রুম্মান যে হুদায়বিয়া সন্ধির পরপরই তিনি মারা যান। তার মা মারা যাওয়ার পরে তিনি হচ্ছেন মদিনাতে আসেন, এবং তখন তিনি ইসলাম কবুল করেন। তখন তার নাম চেঞ্জ হয়েছে আব্দুর রহমান। তাহলে এখান থেকে আমরা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি। তিনি হচ্ছেন সেই সময় ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলামের বিরোধী ছিলেন, এবং তার নাম ছিল আবদ আল কাবা। এই পর্যায়ে আমরা বনু মাখজুম গোত্রের সাথে পরিচিত হব। বনু মাখজুম গোত্র হচ্ছে আ তখনকার সময়ে শীর্ষস্থানীয় একটি গোত্র, এবং তাদের সাথে বনু হাশিমের যেই কনফ্লিক্টটা ছিল সেটা হচ্ছে আ প্রভাব নিয়ে, নেতৃত্ব নিয়ে তাদের যে আ উম তাদের সবসময়ই হচ্ছে একটা কনফ্লিক্ট ছিল যে কেউ কারো চেয়ে কখনো নিজেদেরকে কম মনে করত না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার বা তার বিরোধিতা করার তাদের মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী হিসেবে স্বীকার করে নেয়, তাহলে এই একটা দিকে তারা বনু হাশিম থেকে নিচে চলে যায়, এবং তাদের অবস্থানটা দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র সেই কারণে হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে নিতে রাজি হয় নাই। এবং তারা হচ্ছে, আমরা জানি যে ইসলামের আগেও যে ধরনের ভালো কাজের সৃষ্টি করা হয়েছিল, যেমন একটা হচ্ছে হিলফুল ফুজুলের কথা আমরা জানি। সেখানে আমরা আ কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনবান এবং সবচেয়ে শক্তিশালী গোত্র হওয়া সত্ত্বেও বনু মাখজুমকে আমরা হিলফুল ফুদুলের মধ্যে অন্তর্ভুক্ত হতে দেখি না। কারণ তাহলে সে হচ্ছে অন্যদের কাতারে চলে আসে, যে বা অন্যদের সমগোত্রীয় হয়ে যায়, যেটা তারা মেনে নিতে পারে নাই। বনু মাখজুম গোত্র অত্যন্ত উল্লেখযোগ্য সিরার মধ্যে ইসলামের ইতিহাসে, কারণ সেখানে আ আ এমন একজন ব্যক্তি রয়েছে যে হচ্ছে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। সে হচ্ছে আবু জাহাল ইবনে হিশাম। আবু জাহেলের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। তার নাম আমাদের সবার কাছেই পরিচিত। আবু জাহাল ছিল মুগিরার আ নাতি। সো মুগিরা আ ওয়ালিদ বিন মুগিরার কথা আমরা জানি যে সেই সময়ে ওয়ালিদ বিন মুগিরা ছিল বনু মাখজুম গোত্রের চিফ। গোত্রপ্রধান ছিল ওয়ালিদ বিন মুগিরা, এবং ওয়ালিদ বিন মুগিরার ভাতিজা ছিল হচ্ছে আবু জাহাল। এবং আবু জাহেলের ঘটনা আসলে আলাদা করে বলার কিছু নাই, যে আবু লাহাবের মতো সেও ছিল খুবই সক্রিয় এবং প্রতিনিয়ত ইসলামের এগেইনস্টে কাজ করে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এবং জুহাইর ইবনে আবি উমাইমা, তারাও হচ্ছে আ ইসলামের এগেইনস্ট এ কাজ করেছে। তো তাদের ব্যাপারে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আ তিনি হচ্ছে আবু জাহেলের কাজিন ছিলেন, এবং ওপেনলি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন পাবলিকলি দাওয়াত দিচ্ছিলেন, তখন ওপেনলি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এগেইনস্ট এ কথা বলেছেন, কাজ করেছেন, তাকে হেয় করেছেন, এবং আ সেই হচ্ছে সে ব্যক্তি যে বলেছিল যে, "আমি কখনোই ইসলামে বিশ্বাস করব না যদি
ফেরেশতাও আকাশ থেকে সেটাকে নিয়ে আসে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সে এমনভাবে ডিনাই করেছিল। কিন্তু যখন মক্কা বিজয়ের সময় আম আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৈন্যবাহিনী মক্কায় প্রবেশ করছিল, তখন সে সিটি থেকে দৌড়ে বের হয়ে যায় এবং সাথে, সাথে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করে। তো এখানে আমরা দেখি যে ইসলামের বিরুদ্ধে প্রবল বিরোধিতা করার পরেও যখন ইসলামের শক্তিকে দেখতে পেল, তখন তিনি ইসলামের পথে চলে আসলেন। তো সেটা হচ্ছে মক্কা বিজয়ের ঘটনা। এর আগ পর্যন্ত তিনি ইসলামের এগেইনস্টে প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। জুহাইর ইবনে আবি উমাইমা তিনি হচ্ছেন আম আ মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন, ইসলাম অস্বীকার করেছেন এবং তবে তার একটা ভালো গুণের মধ্যে বা ভালো একটা দিক যেটা ছিল সেটা হচ্ছে যে যখন শিবে আবু তালিবে বনু হাশিমকে অন্তরীণ রাখা হয়, তখন যে ৫ জন লোক এই আ অন্তরীণ অবস্থা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করেছিল, সে ৫ জনের মধ্যে একজন ছিল জুহাইর ইবনে আবনু উমাইমা। আ আর বনু মাখজুম গোত্রের মধ্যে আমরা দেখি যে প্রমিনেন্ট এমন ব্যক্তি রয়েছে যারা হচ্ছে ইসলামের পক্ষে ছিল আম ১ম থেকেই এবং সেখানে আমরা দেখি যে আবু সালামা, উম্মু সালামা তাদের নাম বারবার এসেছে সিরার মধ্যে। তাদের সম্পর্কে আমরা অনেক বেশি জানতে পারবো পরবর্তীতে। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আ তিনি সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 6th ওয়াইফ ছিলেন। আবু সালামা মারা যাওয়ার পরে উম্মু সালামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিয়ে করেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনিও হচ্ছেন মাখজুম গোত্রের ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 11th ওয়াইফ ছিলেন এবং উম আমরা আরো দেখি যে মাখজুম গোত্রের মধ্যে আ আ আরকাম ইবনে আব্দি মানাফ রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এর কাজিন ছিলেন এবং তিনি অনেক ধনী ছিলেন। যখন তিনি ইসলাম কবুল করেন, একদম ১ম দিকেই তিনি ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পরে তার অনেক বড় ঘর ছিল। তখনকার সময়ের তুলনায় তার একটা লার্জ হাউস ছিল আ সাফা পাহাড়ের কাছে। সেই জায়গাটা তিনি ডেডিকেট করে দেন মুসলিম কমিউনিটির জন্য, যেখানে মুসলমানরা একত্রিত হতো এবং আমরা জানি যে সেখানেই হচ্ছে ইসলামের দিন শিক্ষার কাজ চলতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার ঘটনা ঘটে হচ্ছে আরকাম রাদিয়াল্লাহু আনহুর সেই ঘরে। তো ইতিহাসে সেই ঘরটা বিখ্যাত হয়ে আছে। আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ২ ফুফু বাররা এবং আতিকা রাদিয়াল্লাহু আনহা, তাদের মাধ্যমে বনু মাখজুম গোত্রে ইসলামের দাওয়াত অনেক প্রসারিত হয়। তারা দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুফু ছিলেন এবং তারা মাখজুম গোত্রে তাদের বিয়ে হওয়ার কারণে তাদের মাধ্যমে অনেকেই ইসলামের পথে এসেছে। যেমন আবু সালামা তিনি ছিলেন বাররা রাদিয়াল্লাহু আনহার সন্তান এবং আম তা তার বিয়ে হচ্ছে আবু সালামার বিয়ে হয়েছে মাখজুম গোত্রে এবং তিনি উহুদে যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। তো এখান থেকে আমরা মাখজুম গোত্র সম্পর্কে দেখতে পেলাম যে ইসলামের চিরশত্রু যেমন সেখানে রয়েছে, তেমনি ইসলামের নিকটতম আ বন্ধু যারা রয়েছে তাদের অবস্থানও এখানে রয়েছে। আব্দুস শামস হচ্ছে মাখজুম গোত্রের মতোই তখনকার সময়ে খুব প্রমিনেন্ট আরেকটা গোত্র যারা হচ্ছে ধনশালী ছিল, প্রভাবশালী ছিল আ এবং আব্দুস শামস ছিল হাশিমের ভাই এবং সেখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব কাছের গোত্র ছিল আব্দুস শামস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতায় তারা অনেক এগিয়ে ছিল এবং সেখানে যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতায় ছিল তার মধ্যে সাইবা এবং উতবা, তাদের নাম হচ্ছে উল্লেখযোগ্য। তারা হচ্ছে উম আ ইসলামের এগেইনস্ট এ কাজ করেছিল। কিন্তু উতবার ব্যাপারে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন, যখন তিনি হচ্ছে নির্যাতিত হয়ে পড়েছিলেন, তখন উতবা তার যে আ না ক্রীতদাস আদ্দাস তাকে হচ্ছে আঙ্গুর দিয়ে পাঠিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। তো এখান থেকে তার একটা নরম মনের অবস্থান আমরা দেখতে পাই এবং সে হচ্ছে মারা গিয়েছিল বদরের যুদ্ধে। যখন ওপেনিং ডুয়েলস হচ্ছিল, দ্বন্দ্বযুদ্ধ হচ্ছিল, সেই দ্বন্দ্বযুদ্ধে উতবা মারা যায় এবং এর আগ পর্যন্ত সে ইসলামের বিরুদ্ধেই অবস্থান করেছে। ওয়ালিদ বিন উতবা উতবার ছেলে এবং সে হচ্ছে বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্বযুদ্ধে সেও মারা যায়।
আমরা হিন্দের নাম জানি যে হচ্ছে উতবার কন্যা ছিল। সেই হিন্দ ইসলামের বিরুদ্ধে কত সক্রিয় ছিল সেটা আমরা সিরা থেকে জানতে পারি। হিন্দের বিয়ে হয়েছিল আবু সুফিয়ানের সাথে। ২০ বছর ধরে তারা হচ্ছে ইসলামের এগেইনস্টে কাজ করেছে, ইসলামের শত্রু হিসেবে কাজ করেছে। সে তার ভাই, তার বাবা, তার চাচাকে হারিয়েছে বদরের যুদ্ধে এবং আম আমরা দেখি যে ওহুদের যুদ্ধে সে এক চরম অবস্থান নিয়েছে ইসলামের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় সে ইসলাম কবুল করে। আবু সুফিয়ান হচ্ছে আব্দুস শামস গোত্রের এবং আবু সুফিয়ানও হচ্ছে ইসলামের বিরুদ্ধে তখন অনেক সক্রিয় ছিল এবং ওহুদের যুদ্ধে তিনি সেই সৈন্যবাহিনীকে লিড করেন। খন্দকের যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে কাজ করেন এবং মক্কা বিজয়ের সময় তার ওয়াইফ হিন্দের সাথে তিনিও ইসলামে দাখিল হয়ে যান। উম্মে জামিল ছিলেন আব্দুস শামস গোত্র থেকে। আ আর যারা হচ্ছে ইসলামের পক্ষে ছিল তাদের মধ্যে আমরা দেখি যে যারা ইসলাম কবুল করেছিল সেই সময়ে আব্দুস শামস গোত্র থেকে তাদের মধ্যে হচ্ছেন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ওবায়দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী। তার ব্যাপারে আমরা জেনেছি আবিসিনিয়া হিজরতের ঘটনার মধ্যে যে তারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তারা স্বামী-স্ত্রী ২ জনেই। পরবর্তীতে ওবায়দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়াতে মৃত্যুবরণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিয়ে হয় এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি উম্মুল মুমিনিন ছিলেন এবং তার আরেকটা পরিচয় হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর আ বোন ছিলেন তিনি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উতবার সন্তান। তো উতবার অন্য সন্তানদের মধ্যে আমরা দেখি যে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ইসলামের পক্ষে কাজ করেন এবং তিনি হচ্ছে সোহাইল ইবনে আমর যে ছিল বনু আমিরের গোত্রপ্রধান তার কন্যাকে তিনি বিয়ে করেন এবং তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। ওসমান ইবনে আফফান আমাদের ইসলামের একজন আ উম বড় একজন শক্তি। তিনি ছিলেন হচ্ছেন আব্দুস শামস গোত্রের থেকে। তিনি উমাইয়া আব্দুস শামসের ছেলের নাম ছিল উমাইয়া এবং উমাইয়ার গ্রেট গ্র্যান্ডসন ছিল হচ্ছে ওসমান ইবনে আফফান। তো তিনি হচ্ছেন আবুল আসের সন্তান ছিলেন তিনি। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আব্দুস শামস গোত্র থেকে এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু-এর নাম এবং ঘটনা আমরা সবাই মোটামুটি জানি। আ সবশেষে যেই গোত্রটার সম্পর্কে আলোচনা করব, আরো অনেকগুলো গোত্র রয়েছে। তবে এই গোত্রগুলোই প্রমিনেন্ট এবং এই গোত্রগুলোই থেকেই আমরা প্রমিনেন্ট লোকগুলোকে দেখতে পাই। তো এই আজকে আমরা এখান পর্যন্ত আলোচনা করব। সেটা হচ্ছে আ আদ আদি গোত্র। আদি গোত্র হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর গোত্র। ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নাম আমরা জানি। আমাদের খোলাফায়ে রাশিদিনের একজন বড় খলিফা হিসাবে তার পরিচয় রয়েছে এবং তার ইসলাম গ্রহণ করার আগে এবং পরে তার পুরোটা জীবনই হচ্ছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সো ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে ইসলামের বিরোধী এবং চরম শত্রু হিসাবে অবস্থান নিয়েছিলেন এবং আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর ঘটনা যে তিনি ইসলাম গ্রহণ করেন ৬ নবুয়তের ৬ বছর বয়সে এবং তার ঘটনা আমরা পরবর্তীতে আলোচনা করব। তিনি কিভাবে ইসলাম কবুল করেছিলেন এবং তার জীবন সম্পর্কে আমরা মোটামুটি অনেকটুকুই জানি। যারা হচ্ছে ইসলামের পক্ষে তখন ছিল তাদের মধ্যে হচ্ছে নোয়াইম ইবনে আব্দুল্লাহ এবং নোয়াইম ইবনে আব্দুল্লাহ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর বোন ফাতিমার আ উম আ ইসলাম গ্রহণের ঘটনাটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রকাশ করেছিল। একটাই উদ্দেশ্য, ওমর রাদিয়াল্লাহু আনহু যে পরিমাণ রাগ হয়ে আম আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিল, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য নোয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে রিডিরেক্ট করে দেন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাসব্যান্ড ছিল হচ্ছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং সাঈদ ছিলেন হচ্ছে এই আদি গোত্রেরই অন্তর্ভুক্ত এবং তারা দুজনই তখন ইসলাম কবুল করেছিলেন এবং তাদের মাধ্যমেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াত পান।